হ্যালো বন্ধুরা, আমি তোমাদের এমন একটা খাবার নিয়ে আসছি যেটা তোমাদের দেখতে যেমন ভালো লাগে, খেতে তো খুবই ভালো লাগবেই। এই খাবারটার জন্য আমি মশলার জন্য নিচ্ছি, দেখো মশলা কী কী নিচ্ছি: জিরে, আদা, রসুন, ধনের গুঁড়ো, ক্যাপসিকাম। এই ক্যাপসিকামটার জন্য রান্নার টেস্টটা অন্যরকম লাগবে। আর গোটা গরম মশলা। তারপর আমি কিউব করে কাটা আলু রেখেছি, পেঁয়াজ কুচিয়ে রেখেছি। তারপর প্রথমে আমি ডিমটাকে ফাটিয়ে নিলাম, 3টে ডিম দিয়েছি, নুন দিয়ে ফাটালাম। তোমরা যার মতো নিতে পারো। এরকম মশলাগুলো পেস্ট করে আমি একটা বাটিতে তুলে রাখলাম। তারপর কড়াইটা গরম হলে তার মধ্যে তেল দিলাম, তেল দিয়ে আলুগুলো ভেজে নিলাম। যতক্ষণ না আলুগুলো লাল লাল ভাজা হচ্ছে আমি ভাজতে থাকলাম। দেখো কী সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম একটা থালায়। তারপরে ওই ফাটানো ডিমগুলো দিয়ে ডিমটাকে ঝুড়ো করার জন্য যতক্ষণ লাগলো ঝুড়ো করে নিলাম। ঝুড়ো করা যেই হয়ে গেল আমি থালায় তুলে নিলাম। তারপর আবার কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল দিয়ে ফোড়নের জন্য আমি নিলাম গোটা জিরে, একটা চিরা কাঁচা লাল লঙ্কা আর একটা তেজপাতা। তারপর এই ফোড়নটা যেই ভাজা হয়ে গেল তার মধ্যে পেঁয়াজ দিয়ে ভাজলাম। দেখো পেঁয়াজটা যেই লাল লাল করে ভাজা হবে তার মতো ওই পেস্ট মশলাগুলো দিয়ে দিলাম। মশলার থেকে যতক্ষণ না তেল ছাড়ছে আমি মশলাটা কষাতে থাকলাম। দেখো কী সুন্দর তেল ছেড়ে গেলে তারপর আমি দিলাম নুন, স্বাদ মতো চিনি আর হলুদ। তোমরা চিনিটা দিতেও পারো, নাও দিতে পারো। তারপর আলুগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে। দেখো কী সুন্দর তেল ছেড়ে গেছে, কি দেখতেও না খুব ভালো লাগছে। যেই কষানোটা হয়ে যায়, মোটামুটি আমার এখানে 50% রান্না হয়েই গেল। তারপর সেই মশলা ধোয়া জলগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। দেখো আমি খুব বেশি জল দেবো না, যাতে আমার সেদ্ধ হতে যেটুকুনি টাইম লাগে, আর বেশিরভাগটা তো হয়েই গেছে। তারপর আমি যে ফুটে উঠলো আমি একটু ঢেকে দিলাম, ঢেকে দিয়ে একটু সিম করে দিলাম আবার। দেখো তারপর তুলে ওই ঝুড়ো করা ডিমগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে একটুখানি হলো মানে আর একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে আমি বন্ধ করে দিলাম। দেখো কি সুন্দর রেডি, দেখতেও যেমন ভালো, খেতেও কিন্তু দারুণ।